হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমি মগরা ঠাকুর দেখতে। তো তোমাদের সাথে কিছু ঠাকুরের এবং কিছু প্যান্ডেলের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি আজ চলে এসেছি। অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন রাস্তায় আছি, আপাতত বাড়ি থেকে বেরিয়েছি। এই দেখো, রাস্তা প্রায় ফাঁকা। এখন বাজে তোমার 3টে, 3:30 বাজছে। দেখতে দেখতে অবশেষে প্রায় পৌঁছেই গেলাম মগরায়। প্রথমেই দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। আর মায়ের মূর্তিটা তো দেখো অসাধারণ সুন্দর হয়েছে। কতটা সুন্দর দেখো শুধু। ওই প্যান্ডেলটা বা ঠাকুরটা দেখার পর আবার চলে এলাম একটু দূরে অন্য আরেকটা থিম প্যান্ডেল দেখতে। এটাও দেখো কত সুন্দর হয়েছে। এই মায়ের মূর্তিটা তো একদম পুতুল পুতুল, কি সুন্দর লাগছিল মাকে। আর রাস্তায় ভিড় দেখো, কত জ্যাম। লাইটিংগুলো দেখো, এত সুন্দর সুন্দর লাইটিং করেছিল। অবশ্য বিশেষ করে এই লাইটিংগুলো বেশিরভাগই চন্দননগরে করে দেখেছি। তো মনে হয় চন্দননগরেরই লাইটিং এগুলো। লাইটিং দিয়ে গেটগুলো বেশ খুব সুন্দর করেছে। এখানে একটা প্যান্ডেল রয়েছে, এখানেও চলে এলাম দেখতে। এখানে আমার মাঠের দিকে ভালোই মেলাও বসেছে আর ভিড়ও জমেছে প্রচুর। এখানে মায়ের মূর্তিটা ঠিক মাটির তৈরি যেরকম হয় না, পুরো মাটির মতো ছিল। এত সুন্দর লাগছিল মাকে দেখতে। আবার একটা নতুন প্যান্ডেলে চলে এলাম। এখানেও স্ট্যাচুগুলো কি সুন্দর সুন্দর করেছিল আর প্যান্ডেলটাও করেছে দারুণ। এখানে মায়ের সাথে একটু ভিডিও নিয়ে নিলাম আমি, সাথে কয়েকটা সেলফিও নিয়েছিলাম। এই প্যান্ডেলটা তো খড় দিয়ে আর মাটির কলসিগুলো দিয়ে লাইট দিয়ে করেছে। এখানেও কত সুন্দর হয়েছে।
আর মাকেও পুরো পরীর মতো লাগছে একদম। তারপর ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে গেল, তাই চলে এলাম একটু মোমোর দোকানে। তো এখান থেকে 1 প্লেট স্টিম মোমো নিয়ে বসে পড়লাম একদম খেতে। দারুণ হয়েছিল মোমোটা। মোমো খাওয়ার পর আবার ঠাকুর দেখা স্টার্ট করলাম। প্যান্ডেলটা যেমন করেছে তেমন এখানে মায়ের প্রতিমা করেছে, আর পুরো মাটির কাপ দিয়ে, আর রাধাকৃষ্ণগুলো করেছে মাটির কাপ দিয়ে, মাটির যে চায়ের যে চা খাওয়ার যে কাপগুলো হয় ওগুলো দিয়ে করেছে। কি সুন্দর হয়েছে শুধু দেখো। আর এখানে সামনেটা নেতাজি সুভাষচন্দ্র বোসকে করেছে, কারণ 23শে জানুয়ারির দিন সরস্বতী পুজো ছিল, তাই সেদিন ওনার জন্মদিন ছিল। তারপর দেখতে দেখতে চলে এলাম এখানে ফুচকা স্টলে। খিদে পেয়ে গেছিলো একটু, সেই জন্য ফুচকা খেতে চলে এলাম। তো দেখো ফুচকা কাকুটা ফুচকাও দিতে শুরু করে দিয়েছে, আমি এদিকে খাওয়া শুরু করে দিলাম। ফুচকা খাওয়া কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। অবশেষে অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল, তাই বরমশাই বলছে এবার বাড়ি চলো। অনেকগুলো দেখা হয়ে গেছে, রাতও হয়েছে, এবার বাড়ি চলো। তো বললাম যে আর কয়েকটা দেখি। তো তারপরে আবার গেলাম। তো এই সাইডটাও দেখো এরকম ভিড় হয়েছে, আর লাইটের গেটগুলো তেমন করেছে, দারুণ দারুণ। তারপর ঠাকুর দেখতে দেখতে চলে এলাম একদিকে। এখানে জলের মধ্যে করেছে কত রকম সিনারি। এবার দেখো জলগুলো কত সুন্দর ফোয়ারার মতো এদিক ওদিক হচ্ছে, আর মাঝে চলছে একটা জাহাজ ছোট্ট রকম। কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এত সুন্দর এখানে জলের সিনগুলো করেছে। আর জাহাজটার মধ্যে অবশ্য গান চলছে, আর এখানে দেখো জলের মধ্যে আগুন জ্বলে উঠছে। এই প্যান্ডেলটাও যেমন সুন্দর করেছে, আবার এখানে চলছে কিছু
ওই পাঞ্জাবিদের আর কি মানে বাজনা। আর এখানে দেখো লোকগুলো এসে নাচতেও শুরু করে দিয়েছে, হয়তো ওদেরই ক্লাবের থেকে এটা করা। তারপর একটু বাজনা দেখে চলে এলাম মায়ের দর্শন করতে। এখানে সব ছোট ছোট সব কাঁচের টুকরো দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে গোটা প্যান্ডেলটা। ঠিক আয়না সিস্টেম করা আছে, যেদিকেই তাকাবে নিজের মুখ দেখতে পাবে ছোট ছোট কাঁচের আয়নার মধ্যে। অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল। দেখার পর এই একটা প্যান্ডেলে চলে এলাম। এটা এত সুন্দর লাইটিং করেছে দেখো, শুধু তোমরা কিছুক্ষণ তোমাদের দেখার জন্য ভিডিওটা করলাম। এত সুন্দর করেছে, লাইটিংগুলো সেরকম দারুণ দারুণ করেছে, গানের মিউজিকের সাথে ওটা বাজছে। আর এটা হলো তার প্যান্ডেলের ভিতরের দিকটা। অবশেষে মায়ের সাথে একটু লাস্ট সেলফি তুলে নিলাম ও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ এবার বাড়ি ফিরবো। তো ঠান্ডার মধ্যে চাদর মুড়ি দিয়ে একদম বর্মশাইকে জড়িয়ে ধরে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, এবং ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক ডান করে দিও এবং কমেন্ট করে জানিও এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের। টাটা, বাই বাই।